সিলেটের মাটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করল বিএনপি। আগামী নির্বাচনে জনগণের রায় নিজেদের পক্ষে নিতে যে প্রত্যাশা নিয়ে পূর্ণভূমিতে আগমন তারেক রহমানের, তারই সাক্ষ্য হতে বিপুল জনসাধারণের ঢল আলিয়া মাদ্রাসা মাঠে। বৃহস্পতিবার দুপুর 12টার পর এই মাঠে তারেক রহমানের বক্তব্য শুনতে মুখিয়েছিলেন দলের নেতাকর্মী সহ সমর্থকরা। মঞ্চে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেন বাংলাদেশকে নতুন করে সাজানোর। বলেন, এই সফর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার যাত্রা। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা শুরু হয়নি। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। প্রথম নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন, একটি দল ধর্মের অপব্যবহার করে মানুষ ঠকানোর চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক সেরে কি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। সিলেটের সমাবেশ শেষ করে বিকেল 3টায় তারেক রহমান যোগ দেন মৌলভীবাজারের শেরপুর মাঠে। সেখানেও আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নের পথনকশা তুলে ধরেন তিনি। যুবক যুবতী যারা আছে, যুব সমাজের যারা সদস্য, তরুণ সমাজের যারা সদস্য, তাদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থাই আমরা করতে চাই না, তাদের কর্মসংস্থানের পাশাপাশি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। এর আগে বৃহস্পতিবার দিনের শুরুটা করেন সিলেটের তরুণদের নিয়ে দ্য প্লেন ইউথ পলিসি টক উইথ তারেক রহমান অনুষ্ঠানের মধ্য দিয়ে, যেখানে অংশ নেন সিলেটের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। রাষ্ট্রের উন্নয়নে যে সংকট রয়েছে তা তুলে ধরেন তরুণ শিক্ষার্থীরা। জবাবে তারেক রহমান তাদের স্বপ্ন দেখান বৈষম্যহীন সমাজ ব্যবস্থার একটি আধুনিক রাষ্ট্র গঠনের। হসপিটাল কর্তৃপক্ষ সে 1000 মানুষকে ট্রিটমেন্ট দিতে পারে, আপনার না হলে ওখানে 2000 লোকের কিউ হচ্ছে প্রতিদিন 2000 লোকের কিউ হচ্ছে। এখন যতই আপনি তাকে 24 ঘন্টা আপনি ট্রিটমেন্ট দেন না কেন, আপনি 1000 উপরে যেতে পারছেন না, আপনার ক্যাপাসিটি ওরকম। এখন তার মানে কি, মানুষ অসুস্থ হচ্ছে, আসছে, কিন্তু প্রপার চিকিৎসা সুবিধা পাচ্ছে না। এখানে আমরা প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপটা নিয়ে আসছি। মূল লক্ষ্যটা হচ্ছে মানুষকে সুস্থ রাখা। সেই জন্য আমরা আরেকটি পরিকল্পনা করেছি। আমি জানি না আপনাদের সাথে একটি শব্দের পরিচয় আছে কিনা, পল্লী চিকিৎসক। নির্বাচনী জনসভা ও পথসভায় খাল খনন, ফ্যামিলি কার্ড সহ প্রান্তিক মানুষের উন্নয়নের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খাল খনন, ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো। গুলজার আহমেদ, এখন সিলেট। আমাদের দেশের